এবার দরদ নিয়ে এসেছেন শাকিব খান। দরদ সিনেমার ট্রেইলারের শুরুটা দেখলে মনে হবে গল্পটা সরল, তবে একটা খুন সবকিছু বদলে দেয়। গল্পটা ক্রমেই জটিল হয়ে ওঠে। সিনেমার গল্পে দেখা যাবে বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। এই ঘটনা সবাইকে হতবাক করে দেয়। ছোট শহরের দুলুমিয়ার উপর সন্দেহ গিয়ে পড়ে। সিনেমার দুলুমিয়া চরিত্রে হাজির হচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান। ফাতিমা চরিত্রে তার নায়িকা হয়ে এসেছেন বলিউডের তরুণ অভিনেত্রী সোনাল চৌহান। সর্বশেষ তুফানস দিয়ে প্রশংসা কুড়িয়েছেন শাকিব খান। প্রেক্ষাগৃহের পর চরকি এবং হইচয়ে এখনও ছবিটি দেখাচ্ছেন দর্শক। এরই মধ্যে দরদ নিয়ে আসছেন এই তারকা। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, জয় সিনেমা সহ দেশ জুড়ে ৮৪টি প্রেক্ষাগৃহে ছবিটি আজ মুক্তি পেয়েছে। একই দিনে ছবিটি বাংলার পাশাপাশি হিন্দিতেও মালদ্বীপ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা সহ কয়েকটি দেশে মুক্তি পাচ্ছে। দিন দুয়েক পর ভারতে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাবে। গতকাল অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে শাকিব খান লিখেছেন, পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে ঘুরে আসুন। আশা করছি দরদ ভরা ভালোবাসায় ভরে যাবে সবার হৃদয়। শাকিব খান সহ সিনেমার অভিনয় শিল্পীরা তো সিনেমায় প্রচার করছেন। এর বাইরে শরীফুল রাজ, নির্মাতা ও অভিনেতা সরব আহমেদ জীবন সহ আরও অনেকে ছবিটি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানা সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া এবং অনন্য মামুন। সহপ্রযোজক হিন্দি হিসেবে আছেন কারণ শাহ। ওয়ান ওয়ার্ল্ড মুভিজ বিশ্বজুড়েও পরিবেশন করছে অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, আলোক জৈন, রাজেশ শর্মা, শাফা মারুয়া, ইমতুর আতিশ, তানভীর তারেক, জাকির হোসেন, ফারহান খান, রিও এবং বিশ্বজিৎ চক্রবর্তী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনন্য মামুন বলেছেন, এটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এই সিনেমাটিতে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে একটি নতুন রূপে দেখা যাবে। অনন্য মামুন সাংবাদিকদের বলেন, আমরা সিনেমায় চমক আছে। ছবিটার অ্যান্ড টাইটেলে গিয়ে দম বন্ধ হওয়ার মতো হবে, মনে হবে এটি কি হলো, কোনো একটা কিছু একটা থাকবে। এটাই সবচেয়ে বড় চমক। ইদানিং ঈদেই শাকিব খানের সিনেমা মুক্তি পায় বেশি, তবে এবার ঈদ ছাড়াই ছবিটির মুক্তি দিচ্ছেন পরিচালক। বিষয়টি নিয়ে এক প্রশ্নের উত্তরে অনন্য মামুন বলেছেন, মানুষ হল বিমুখ হয়েছে, হলে কন্টেন্ট নেই, চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য কাজটা মুক্তি করেছি। সিনেমায় বেশ কয়েকটি বাংলা এবং হিন্দি গান রয়েছে। এর মধ্যে হিন্দি গান জিসমে তেরি ইউটিউবে বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। গানটিতে কণ্ঠ দেন মোহাম্মদ ইরফান, গীতিকার ও সুরকার আরাফাত মাহমুদ। সিনেমার বাংলা গানে এই ভাষাও ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় নবম স্থানে ছিল। এতে কণ্ঠ দিয়েছেন বালাম এবং কোনাল। আরাফাত মাহমুদ এবং জাহিদ আকবরের লেখা গানটিতে সুর দিয়েছেন আরাফাত মাহমুদ। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা ও হিন্দি সংস্করণ মিলিয়ে সিনেমায় মোট ৭টি গান থাকছে। এর মধ্যে হিন্দি গান লিখেছেন মাহমুদ আরাফাত সৈয়দ, বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, শমশের অলি, জালাল চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল, ইমরান মাহমুদুল, ইমরান ইরফান, নাকাশ আজিজ, রাজ বর্মন। সুদর্শক শাকিব খানের দরদ সিনেমা এই নিউজ দিলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানবেন। যেহেতু জানেন আজকে থেকে পুরো দেশব্যাপী মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন চলচ্চিত্র দরদ।